জামাতের এমপিরা করমুক্ত গাড়ি বা সরকারি প্লট নেবেন না, বললেন আমিরে জামাত। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ফের ভাঙচুর, অগ্নিসংযোগ। বাকেরকে সমর্থন জানিয়ে সরে গেলেন মাহিন। তেজগাঁও সহ ঢাকার ৩ জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৮। আওয়ামী লীগের অপবিশ্বাস বিএনপির অনুষ্ঠানে অতিথি। সড়ক দুর্ঘটনায় হাসপাতালে যুবক সেবা করতে সেখানেই বিয়ে করলেন কনে। জামাত থেকে যারা এমপি হবেন তারা করমুক্ত গাড়ি কিংবা সরকারি প্লট সুবিধা নেবে না বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, আগামী নির্বাচনে জামাতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্যরা করমুক্ত গাড়ি কিংবা কম মূল্যে সরকারি প্লট নেবে না। তেলের মাথায় তেল দেব না, সব পরিষেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবে। মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি। শফিকুর রহমান বলেন, একটি ইনসাফের দেশ গড়তে জামাতে ইসলামী একা পারবে না, সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। বেশ জোরে সোরে নেমেছিলেন ভিপি পদে মাহিন, কিন্তু রণভঙ্গ দিলেন। বাকের মজুমদারকে সমর্থন দিয়ে সরে গেছেন জিএস প্রার্থী মাহিন সরকার। তিনি স্বতন্ত্র সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী হয়ে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব থেকে বহিষ্কার হয়েছিলেন। তারা দুজনই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির সমন্বয়ক ছিলেন। মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আবু বাকের মজুমদারের হাত উঁচু করে সমর্থন দেওয়ার কথা জানান মাহিন সরকার। জানা গেছে তিনি এনসিপিতে ফিরে যেতে পারেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ভাঙচুর ও সংযোগের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় এ হামলা ও ভাঙচুর শুরু হয়। এদিকে আধা ঘন্টা পর সেখানে পুলিশ আসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জল থেকে পানি, সাউন্ড নিক্ষেপ করছে। এতে উত্তেজিত জনতা আরো বেপরোয়া হয়ে উঠেছে। পুলিশ আস্তে আস্তে জাতীয় পার্টির কার্যালয় থেকে বিক্ষুব্ধদের সরিয়ে সেখানে অবস্থান নিয়েছে। জলকামান থেকে পানি দিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের আগুন নেভায় পুলিশ। তেজগাঁও সহ ঢাকার ৩ জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, টোক ৮। জুমার নামাজ শেষ হওয়া মাত্রই বেলা ১:৩০টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার নাবিস্কো মোড়ে ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে। এর মধ্যে ৩ জনকে স্থানীয় জনতা পাকড়াও করে ধরে দেয়। এ সময় অন্যরা পালিয়ে যান। এর আগে বেলা ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের জিএমজি মোড়ে আরেকটি ঝটিকা মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখান থেকে একজনকে আটক করে পুলিশ, অন্যরা পালিয়ে যান। দুপুরে ধানমন্ডি 4 এ সড়কে আবারও আওয়ামী লীগ নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন। এক পর্যায়ে পুলিশ ও জনতা পেছন থেকে ধাওয়া দিলে মিছিলকারীরা পালিয়ে যান। আওয়ামী লীগের মনোনয়ন চাওয়া অপবিশ্বাসকে দেখা গেল কুষ্টিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। আওয়ামী লীগ সরকারের আমলে মনোনয়ন প্রত্যাশী ছিলেন নায়িকা অপবিশ্বাস। এমনকি সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়েও ছিলেন তিনি। একাধিকবার তিনি দলটির নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণও করেছিলেন। এই আয়োজনে মঞ্চে বক্তব্য দিতেও দেখা যায় অপবিশ্বাসকে। এই ঘটনার পর তাকে ছাড়েননি ঢাকাই সিনেমার আরেক নায়িকা পরিমণি। ফেসবুকে লিখেছেন, আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম, এখন ৬ মাস আওয়ামী লীগ ৬ মাস বিএনপি। পল্টিবাদ সুবিধাবাদী কাকে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ, কি জিনিস এটা। সড়ক ঘটনায় হাসপাতালে যুবক সেবা করতে সেখানেই বিয়ে করলেন কনে। অসুস্থ প্রিয়জনের পাশে থাকতে ও সেবা করতে অমৃতা সিদ্ধান্ত নেন হাসপাতালেই বিয়ে করবেন। ধর্মীয় রীতিনীতি মেনেই ভালোবাসার মানুষ আনন্দ সাহাকে হাসপাতালেই বিয়ে করেন তিনি। মানিকগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে ওই নবদম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়। পরিবারের সদস্যরা বলছেন, মোটরসাইকেল দুর্ঘটনায় হয়ে ১ মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি আনন্দ সাহার ২ হাত ও ১ পায়ের হাড় ভেঙেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কোমরের হাড়ও। সব মিলিয়ে হাসপাতালের বেডে শয্যাশায়ী আনন্দের সুস্থ হতে আরও অন্তত ৩ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক। আর এ কারণে আগে থেকে ঠিক হয়ে থাকা বিয়ের আয়োজন হাসপাতালের বেডেই সেরে নেওয়ার সিদ্ধান্ত নেন ২ পরিবারের সদস্যরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীর পরিবারের সদস্যদের অনুরোধের প্রেক্ষিতেই হাসপাতালে স্বল্প পরিসরে বিয়ের আয়োজন করার অনুমতি দিয়েছেন তারা।